আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, আমাদের ঈমানের সাথে সংশ্লিষ্ট। সেটা হচ্ছে খতমে নবুয়ত। আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবীর আগমন হবে না। তার মানে নতুন করে নবীর কোনো আগমন হবে না। পূর্বে নবী ছিলেন, তিনি আসবেন, এরকম একজন নবী আছে, জানি না আমরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটাকে কেন্দ্র করে ভণ্ড গ্রুপ কাদিয়ানী সম্প্রদায় তারা বলতেছে যে মাউদে আবার আলাইহিস সালাম বলে, সেই মাউদ নাকি সেই মির্জা গোলাম আহমদ, নাউজুবিল্লাহি মিন যালিক। মির্জা গোলাম আহমদ বলতেছি আমি। এই কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে আজকে মুখোশ উন্মোচন করা হবে এবং আমাদের করণীয় কি সেগুলো বয়ান করা হবে ইনশাআল্লাহুল আজিজ। তো খতমে নবুয়ত এটা আমাদের ঈমানের অংশটা মাথায় রাখতে হবে। আমাদের নবী একজন নবী, এই বিশ্বাস হইলে পূর্ণতা হবে না। আমাদের নবী আমাদের নবী রসুল, আমাদের নবী শেষ নবী। সূরা আহজাব আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে থেকে কোনো পিতৃপুরুষের পিতা নন, তোমাদের কোনো লোকের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। আল্লাহর রসুল এবং কি শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাবধান করেছেন, সতর্ককারী করেছেন, যে তিনি বলছেন যে আমার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। কতজন? 30 জন। রসুলের জীবদ্দশায় ছিল মুসাইলামা কাজ্জাব, আবু বকরের যুগে তাকে খতম করে দেওয়া হয়েছে, আসওয়াদ আনাসি, এরকম আরও বহুত ভণ্ড আসছে। রিসেন্টলি 1839 সালে ভারতের যে পাঞ্জাব প্রদেশ আছে, সেখানের যে গুরুদাসপুর জেলা আছে, সেই জেলার একটা গ্রাম আছে কাদিয়ান। এই কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছে মির্জা বংশের একটা নালায়েক সন্তান, যার নাম হচ্ছে গোলাম আহমদ। এর পুরো পরিবারটাই ছিল মূলত হচ্ছে গিয়ে ইংরেজদের পা চাটা, ইংরেজদের পোষ্য। সোজা কথায় ইংরেজদের তারা দাসত্ব করত। ইংরেজদের দাসত্বকারী হিসেবে ইংরেজদেরকে তারা, ইংরেজদের পৃষ্ঠপোষকতায় থাকতো, সেই হিসেবে তারা প্রসিদ্ধি ছিল এই পরিবারটা। ইংরেজ সরকার যখন দেখলো যে পুরো ভারতবর্ষকে আমরা দখল করে নিয়েছি, কিন্তু এই মুসলিমরা, বিশেষ করে আহলে হাদিস যারা, এরাই মানুষের মাঝে জেহাদের বীজ বপন করতেছে। জেহাদ আন্দোলনে বালাকোটের ময়দানে যে শহীদ হয়েছে, এ কারা শহীদ হয়েছে? মাযহাবিরা, দেওবন্দি, বেরেলভি? না, শাহ ইসমাইল শহীদ। ভারত উপমহাদেশে যিনি আহলে হাদিসের বীজ বপন করেছেন, আহলে হাদিস আন্দোলনের, শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভির পোতা শাহ আব্দুল আজিজ দেহলভি, এনাদের নেতৃত্বে বালাকোটের যুদ্ধ হয়েছিল। অনেক মাযহাবি পিছনে ছিল, পরে বিশ্বাসঘাতকতা করেছে, পিছন থেকে সরে আসছে, পরবর্তীতে ফতোয়া পাল্টাই দিছে যে না, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। এরকম বহুত মাযহাবি, বহুত ইসলাম নামধারী মুসলিমরা তখন কেটে পড়েছে, ইংরেজদের সাথে যায়নি মৃত্যুর ভয়ে। একমাত্র আহলে হাদিসরা জিহাদ ময়দানে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। তাদের এই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে উপমহাদেশে সিপাহী বিপ্লব কায়েম হয়েছে। এই সিপাহী বিপ্লবের জের ধরে ইংরেজরা সর্বশেষ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই জেহাদ থেকে ফিরানোর জন্য ওই কাদিয়ানে তারা কি করলো, যে কাঁটা দিয়ে কাঁটা তুলবে, তারা কাঁটা দিয়ে কাঁটা তুলবে। মুসলমানদের মধ্যে থেকে একটা মুনাফেক বের করতে হবে, একটা চাটুকার বের করতে হবে, সেজন্য তারা মির্জা গোলাম আহমদকে বেছে নিয়েছিল। এই মির্জা গোলাম আহমদকে তারা বেছে নিয়ে, তারা যখন দেখলো যে এই পরিবারটা আমাদের দলভুক্ত, আমাদের খুবই অনুগত, এই পরিবারে একটা বিচক্ষণ, একটা বুদ্ধিমান ছেলেকে, ব্রেনি ছেলেকে বেছে নিল। সে হলো মির্জা গোলাম আহমদ। সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে। এরপরে তাকে শিখাই দেওয়া হয়েছে যে কীভাবে সে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। প্রথমে সে দাবি করলো সে জামানার মুজাদ্দিদ, তার কাছে ইলহাম হয়।
একজন মুজাদ্দিদ হতে গেলে যে যে গুণ ও বৈশিষ্ট্য লাগে সেই গুণ ও বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না। সে ছিল জেনারেল শিক্ষায় শিক্ষিত, ইসলামী জ্ঞান তার মধ্যে ছিল না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ ইয়াবাসু ফি উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতিন রাজুলান ইউজাদ্দিদু লানা দীনানা। প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের মধ্যে থেকে একজন বান্দাকে পাঠাবেন যে আমাদের এই ধর্মকে সংস্কার করে দিবেন। তিনি হবেন জামানার মুজাদ্দিদ, যেমন ছিলেন মুজাদ্দিদ আল-ফেসানি, যেমন ছিলেন শেখ নাসিরউদ্দিন আলবানী, যেমন ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এর আগেও অনেক মুজাদ্দিদ চলে গেছেন। 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসেন। তো মুজাদ্দিদ হতে গেলে যিনি ধর্মের সংস্কার করবেন তার ধর্মের জ্ঞান থাকতে হবে না? সংস্কারক মানে কি? যে ভাঙা জিনিসকে জোড়া দেয়। তো ভাঙা জিনিস জোড়া দিতে গেলে যিনি টেলিভিশন সারে, মোবাইল সার্ভিসিং করে, মোবাইল সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে না? তা নাহলে সে সার্ভিসিং করবে কিভাবে? যিনি বিল্ডিংটা পুনর্নির্মাণ করবেন তার তো বিল্ডিং নির্মাণের জ্ঞান তার থাকতে হবে। যিনি ফ্যাক্টরিকে রিপেয়ার করবেন তার তো ফ্যাক্টরির তৈরির জ্ঞান থাকতে হবে, যে কীভাবে তৈরি হয়েছে, তা নাহলে রিপেয়ার করবেন কিভাবে? তো যার ধর্ম সম্পর্কে জ্ঞান নাই সে কি করে মুজাদ্দিদ হয়? এই মুজাদ্দিদের সুর তুলে প্রথমে তাদের নিজস্ব কিছু লোকদের আস্থা অর্জন করেছে, বিভিন্ন রকম আজগুবি কথাবার্তা বলে বলে। যেহেতু ইংরেজদের পৃষ্ঠপোষকতা আছে, তার কথা যে শুনবে সে ভালো থাকবে, তার উপঢৌকন হবে, তার চাকরি হবে ভালো, এই ধরনের লোভ লালসা দিয়ে কিছু লোক তাদের দলে ভিড়াইছে। এরপরে আস্তে 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 এরপরে সে দাবি করতেছে যে সে হচ্ছে ইমাম মাহাদি, নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম মাহাদি আসবেন, এতে কোনো সন্দেহ নাই। সেটা কোন সময় আসবেন? আসবেন শেষ জামানায়, যখন দাজ্জালের আবির্ভাবের সময় হয়ে যাবে, ওর আগ দিয়ে ইমাম মাহাদি আসবেন, পুরো বিশ্বের নেতৃত্ব দিবেন, মুসলিমদের নেতৃত্ব দিবেন। তবে মাহাদি নবীর বংশ থেকে হবে। ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মাহাদি মিন্নি, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে হবে মাহাদি। রসুলের চেহারার সাথে তার চেহারা অনেকটা মিল থাকবে। মদিনা থেকে আবির্ভূত হয়ে মক্কায় তওয়াফরত অবস্থায় মানুষরা তাকে চিনে ফেলবে। তো এই নালায়েক মদিনাতে দূরের কথা, জন্মগ্রহণ করেছে পাঞ্জাবে, মক্কায় তো মনে হয় জীবনে গেছে কিনা তার কোনো গ্যারান্টি নাই, যায়নি মক্কায়। অথচ সে দাবি করতে সে নাকি মাহাদি, প্রতিষ্ঠিত মাহাদি। কেন? হাদিসে বলা আছে যে সিরিয়ার পূর্ব দিক থেকে তার আবির্ভূত হবে। তাই পাঞ্জাব হলো সিরিয়া থেকে পূর্ব দিকে। তো পাঞ্জাব শুধু পূর্ব দিকে কেন? বাংলাদেশে তো সিরিয়া থেকে পূর্ব দিকে, নেপালে তো সিরিয়া থেকে পূর্ব দিকে। আর নেপালের থেকে যদি কোনো হিন্দু দাবি করে বা নেপাল থেকে কোনো ভণ্ড যদি দাবি করে যে আমি মাহাদি, তাহলে কি সে মাহাদি হয়ে যাবে? তার আলামতগুলো সবগুলো তো তার সাথে মিলতে হবে। একটা আলামত মিলাই নিলে কি হয়ে গেল? কোনো আলামতে তার সঙ্গে মিলে না। এই যে মাহাদি দাবি করতেছি, মাহাদি আসবেন হলে শেষ জামানায়। ভালো করে মনে রাখবেন, শেষ জামানা বলতে এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে যখন দেখা যাবে যে ইস্তাম্বুল বিজয় হয়ে যাচ্ছে, ইস্তাম্বুল মুসলমানদের হাতে এসে যাচ্ছে, ইহুদিরা আরও অনেক বাড়বে, ইহুদিদের জুলুম অত্যাচার আরও বেড়ে যাবে, মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার আরও বেড়ে যাবে, তখন মুসলিমরা একজন সাহায্যকারী চাইবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তোমার পক্ষ থেকে একজন খলিফা প্রেরণ করো, একজন সুলতান প্রেরণ করো আমাদের জন্য। তখন ইমাম মাহদী আবির্ভূত হবেন। তাকে ধ্বংস করার জন্য লোক আসবে, কিন্তু তারাই ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস করার লোক থেকে লোক আসবে মক্কার দিকে। হাদিসে স্পষ্ট বলা আছে যে সিরিয়া থেকে একটা দল আসবে মাহাদিকে ধ্বংস করার জন্য। বাইদা নামক আছেন, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তখন তিনি থাকবেন মক্কায়, আর এই হচ্ছে পাঞ্জাবে। একে ধ্বংস করার জন্য কে আসছে? বরং এরা তারা ইংরেজরা পৃষ্ঠপোষকতা দিয়েছে, কোনো দিক দিয়ে মেলে না। তার অহেতুক দাবি শুধুমাত্র মিলাইছে কি পূর্ব দিক। পূর্ব দিকে ধরে তো আরও কেউ দাবি করতে পারে।
তার মানে এটা হচ্ছে তার সূত্রপাত। পর্যায়ক্রমে একবারে নবী দাবি করলে তো কেউ মানবে না। প্রথমে মুজাদ্দিদ, তারপরে মাহাদি, এরপরে বলতেছে আমার কাছে ওহী আসে, আমিও নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তার বক্তব্য হচ্ছে যে আমার কাছে ওহী আসে ইংরেজিতে। কিসে? আরবিতেও জ্ঞান নাই, আরবির জ্ঞান নেই, কিছুটা শিখেছে লামসাম। দেখবেন যারা কাদিয়ানি, ওদের কোরআন তেলাওয়াত গুটি কয়েক আয়াতের বাইরে কোনো আয়াত জিজ্ঞাসা করবেন, আয়াত ঠিকমতো পড়তে পারবে না, কিছু আয়াত পড়তে পারবে না। শুধুমাত্র ওদের কিছু আয়াত আছে নির্দিষ্ট, যে আয়াতগুলো ওদের দরকার। ওরা যে কাদিয়ানিকে, মির্জা গোলাম আহমদকে যে নবী হিসেবে দাবি করবে, তার ভিতরে বলছে যে ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোনো জাতি নাই যেখানে আমি সতর্ককারী পাঠাইনি। এই হিসাবে মির্জা গোলাম আহমদও নবী হতে পারে, রামচন্দ্র নবী হতে পারে, কৃষ্ণ নবী হতে পারে, নাউজুবিল্লাহ। এবং কৃষ্ণ নামের শেষে, রামের নামের শেষে, গোলাম আহমদ মির্জার নামের শেষে তারা আলাইহিমুস সালাম বলে, যেটা আমরা নবীদের ক্ষেত্রে বলে থাকি, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে এখানে শুধু ভণ্ডামি না, বরং সূক্ষ্ম বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করতেছে। কারণ ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মাহাদির সময়ে দামেস্কের জামে মসজিদে নামবেন তিনি, বলা আছে। ওইটাকে লুকোচুরি দিয়ে হাদিসে যেটা বলা আছে যে ফায়াকতুলুল খিনজির ওয়ায়াকসিরুস সালিব, শূকর হত্যা করে দিবেন এবং খ্রিস্টানদের যে ক্রুশ আছে সেটাকে ধ্বংস করে দিবেন। এই ক্রুশ দ্বারা তার অর্থ নিয়েছে যে খ্রিস্টানদের আকীদা বিশ্বাসকে নস্যাৎ করবেন। তো মির্জা গোলাম আহমদ কি করেছেন? খ্রিস্টানদের বলে দিয়েছেন যে তোমাদের ঈসা কোনো আল্লাহর পুত্র না। এইভাবে তিনি তাদের আকীদাকে ভেঙে খান খান করে দিয়েছেন। এই হিসেবে তিনি হচ্ছেন প্রতিশ্রুত মাহাদি, প্রতিশ্রুত মাসি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। শুকর এটা হারাম, এটা তিনি বলে দিয়েছেন। এই থেকেই তিনি কি হয়ে গেছেন? যে ঈসা আলাইহিস সালামের জায়গা দখল করে নিয়েছেন। তার মানে একজন নবীকে গায়েব করে দিচ্ছেন সম্পূর্ণ। তিনি যে আসবেন সেই আশাটাকে অস্বীকার করতেছে। আবার তারা বলে যে আমরা কোরআনও মানি, হাদিসও মানি। কোরআন হাদিস সবই মানার পরে, বাহ্যিকভাবে মানার পরেও কাফের হয়েছে, মুনাফিক হয়েছে না? রসুলের যুগে রসুল ইন্তেকালের পরে এক গ্রুপ বলতেছে আর জাকাত দেব না, মোরতাদ হয়ে গেছে। ওমর এসে বলতেছেন যে এদের বিরুদ্ধে আপনি কেমন করে জিহাদ করবেন? এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে, কাদিয়ানেরা তো দিচ্ছে। তারা বলতেছে আমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মোহাম্মদ আল্লাহ রসুল এবং শেষ রসুল, এটাও মানি। তবে এরপরে আরও রসুল আসতে পারে, এটাও আমরা মানি, নাউজুবিল্লাহ। ওই এক জায়গায় তারা আর ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। আর যে কথাগুলো মৌখিক স্বীকৃতি দেয় এর মধ্যে তাদের ছলনা, এগুলো হচ্ছে তাদের ছলনা। এরা আসলে মুসলিম না। যদিও বাহ্যিকভাবে স্বীকৃতি দেয় যে আল্লাহকে মানে, আল্লাহকে পুরোপুরি মানে না। তারা বলে যে কোরআন হাদিসে যা আছে সবই মানি, কিছুই মানে না। শুধুমাত্র এই গোলাম আহমদের যে সমস্ত ধারাবাহিকতা আছে, তার যে লেকচারগুলো আছে, সে যে পন্থাগুলো রেখে গেছে সেগুলোকেই তারা ওহীর মর্যাদা দিয়ে বলে যে আমরা যে গ্রন্থগুলো মাদ্রাসাগুলোতে পড়াই ধর্ম বিষয়ক, ধর্মতত্ত্বের উপরে, তার মধ্যে একটা আছে মৌসুয়াতুল মুয়াসসারা। সেখানে বিভিন্ন বাতিল ফেরকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তার মধ্যে কাদিয়ানি সম্প্রদায়ের আলোচনাও করা আছে। তাদের আকীদা বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজও পড়ে, রোজাও রাখে, খাওয়া দাওয়া করে, পানাহারও করে, আবার স্ত্রীরও প্রয়োজন হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তাদের আকীদার মধ্যে আছে। এখন তারা শিকার যাবে না, তাদের বই পুস্তক লেকচার খুঁজলে সব কিছু বেরোয় আসবে। আবার গোলাম আহমদের বক্তব্য যে আমার মুজিজা হচ্ছে আমারও মাসিক হয়, মহিলাদের যেমন মাসিক হয়, নাউজুবিল্লাহ। কেন? ওর ছিল হলো আমাশয়, রক্ত আমাশয়ের রোগ, ডায়রিয়া কলে, এমন কোনো রোগ নাই যা তার মধ্যে ছিল না। আবার তার ভক্তদের স্বীকৃতি আছে যে আমাদের গুরু মির্জা গোলাম আহমদ তিনি নেশাদার দ্রব্যে অভ্যস্ত, বিড়ি, সিগারেট, তামাক, হোক্কা যা আছে সব তিনি খায়। এবার নবী, নাউজুবিল্লাহ। আর এর ছিল রক্ত আমাশয়ের রোগ। ওই আমাশয়ের রক্ত ঝরতো, তাইতে মনে করতো যে সে একটা মোজেজা বানাইছে, যে মনে করতো যে মহিলাদের যেমন সেরাব হয়, পুরুষের যেহেতু সেরাব হয় না, তা আমার যেহেতু সেরাব হয়, তাহলে এটা একটা মোজেজা, নাউজুবিল্লাহ। তো এই ভণ্ডদের যে ভণ্ড বলবেন না, না বলে কোনো উপায় আছে? যে ভণ্ডের সাথে সাথে জাহেল ও মূর্খ,
যে তুই কিসের সাথে কিসের তুলনা করছিস, এটা হলো আমাশার রক্ত আর এটা হলো জরায়ুর রক্ত, দুটা কখনো এক হয়? এতটুকু জ্ঞান যদি না থাকে আবার সে নবুয়তি দাবি করছে, মুজাদ্দেদ দাবি করে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের কোরআনই, তাদের বক্তব্য যেটা মির্জা গোলাম আহমদ দিয়ে গেছে সেটাই কোরআন, মির্জা গোলাম আহমদের যে শিক্ষা এটাই হলো সুন্নাহ, নাউজুবিল্লাহ। আর তার কাছে ওহী আসে ইংরেজি ভাষায়, কারণ তার প্রভু হচ্ছে ইংরেজ। তার প্রভু কারা? ইংরেজরাই ওটাকে বসাইছিল শুধুমাত্র যেন মুসলমানরা জেহাদে শরিক না হয়। এই জন্য জেহাদের ময়দান থেকে বিরত হয়ে যেন এই নবুয়ত দমন করার জন্য, ভণ্ড নবী দমন করার জন্য তারা যেন এই চিন্তায় তারা কাজে লাগায়। যখন আমরা বর্তমানে যেমন আছি, এখন দেশে একটা পরিস্থিতি চলতেছে যে আমাদের শত্রুরা আমাদের দেশকে কাবু করতেছে, আমাদের ভিতরে পয়জন ঢুকাই দিচ্ছে, আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব ঢুকাই দিচ্ছে। এই সুযোগে যেন বড় বড় শত্রু যারা আমাদের দেশের বাইরের শত্রু, তারা বড় বড় কাজগুলো করে নিচ্ছে, বড় বড় তাদের স্বার্থ হাসিল করতেছে, এই দিকে যেন জনগণের দৃষ্টি না থাকে। এখন তোমার কাদিয়ানি ফেরকার বিরুদ্ধে লেগে যাও, কাদিয়ানি ফেরকার বিরুদ্ধে লাগতে তো হবে, এটা কোনো সন্দেহ নাই। তারা কাফের বললেও কাফের, না বললেও কাফের। কিন্তু দেখা গেল যে এই দিকে মানুষকে ভিড়াই দিয়ে আমাদের দেশের অনেক কিছু হয়ে যাচ্ছে, এটা আমরা খবরও রাখি না। যারা বুদ্ধিমান, যারা খবর রাখেন দেশ সম্পর্কে, দেখবেন যে কাদিয়ানি আন্দোলন হচ্ছে, পুরো দেশ সয়লাভ, ভিতর দিয়ে আরো কিছু কাজ হয়ে যাচ্ছে দেশের স্বার্থ বিরোধী। হয়তোবা তারা যারা করতেছে তারা মনে করছে ভালো, কিন্তু হতে পারে ভবিষ্যতের জন্য এটা অনেক খারাপ। তো যাই হোক, যাবতীয় ফিতনা ফাসাদ, যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহর পানা চাইছেন, আমাদের দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত রাখেন, আল্লাহুম্মা আমিন। এই কাদিয়ানি ফেরকা এটা বর্তমান সময়ের জন্য খুবই চ্যালেঞ্জিং ফিতনা। এদেরই একটা অংশ আছে, দেখবেন যে যারা হচ্ছে আহলে কোরআন, যারা কোরআন মানে হাদিস মানে না, এদেরই প্রায় কাছাকাছি। এই কোরআন মানা গ্রুপ তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, নাউজুবিল্লাহ। এই কাদিয়ানিরাও বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম বলতে আর কিছু আসবে না, মির্জা আসছে, নাউজুবিল্লাহ। তাহলে মিশে গেছে, কারণ ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা যেমন বিশ্বাস করে তাদের পাপ নিয়ে মারা গেছেন, কাদিয়ানিদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম আর আসবে না, যিনি আসছেন তিনি হচ্ছেন এই যে মির্জা গোলাম আহমদ, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি পাঞ্জাবে আসবেন? তিনি তো সিরিয়াতে আসবেন, দামেস্কের জামে মসজিদে দুজন ফেরেশতার কাঁধে ভর করে, সহিহ হাদিসগুলোতে আছে। তিনি আসবেন কিন্তু ইমামতি করবেন না, ইমামতি করবেন ইমাম মাহাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের অবস্থা সেদিন কি হবে? ঈসা বিন মারিয়াম ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম। ঈসা বিন মারিয়াম তোমাদের মাঝে থাকবেন আর ইমামতি করবেন তোমাদের মধ্যে থেকে একজন, অর্থাৎ ইমাম মাহাদি। তাকরিমাতাল লিহাজিল উম্মাহ, তিনি ইমামতি করতে যাবেন না এই উম্মতের সম্মানার্থে। তো ইমাম মাহাদিকেও অস্বীকার করে ফেললো, এক কথায় গোলাম আহমদ মাহাদি দাবি করে তার গ্রুপরা মাহাদিকে অস্বীকার করলো, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে ফেললো যে ঈসা আলাইহিস সালাম আর আসবে না। তাহলে ধর্মের বড় একটা অংশকে যারা অস্বীকার করলো তাহলে ঈমান থাকে না। আর যে নবুয়তি, আবার তারা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আনা খাতামুন নাবিয়িন, আর কোরআনে যে বলা আছে খাতামুন নাবিয়িন, যে তারা ওই অর্থে বিশ্বাস করে, কিন্তু আর যে নবী আসবে না এটা তারা মানে না। আর তারা অর্থটা কিভাবে করে? তারা অর্থটা করে এইভাবে যে খাতামুন নাবিয়িন হচ্ছে এই অর্থে যে নতুন কোনো শরীয়ত আর আসবে না, যে সেই শরীয়ত নিয়ে পরিচালনা করার জন্য এরপরে আরও যে নবী আসবে না এটা হতে পারে না, কারণ হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম আসবেন। তো ঈসা আলাইহিস সালাম কি পরের নবী না আগের নবী? আগের নবী যদি পরে আসে সেটা নতুন নবী না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আমার পরে আর কোনো নতুন নবী নাই। নবী বলা হয় কাকে? যার কাছে ঊর্ধ্বলোক থেকে ওহী আসে। এরকম নবী আর আসবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। হ্যাঁ আসবে মিথ্যা 30 জনের মতো ভণ্ড দাবিদার, তার মধ্যে গোলাম আহমদ একজন, মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, এরকম আরো বহু আছে। তার মধ্যে মির্জা গোলাম আহমদ একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন আমাদের, সুনান তিরমিজির হাদিস, যে শোনো লা তাকুমু সাআতু হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে যুক্ত না হয়ে যাবে। মুশরিক মানে কারা? যারা পৌত্তলিকতায় বিশ্বাস করে, যারা মূর্তি পূজা করে, এদের সঙ্গে আমার উম্মত মিশে যাবে। তারা ভোটের নেশায় হোক, ক্ষমতার নেশায় হোক, দুনিয়াবি ধান্দায় হোক,
স্বার্থ সিদ্ধির জন্য হোক, মসনদের জন্য হোক, মন্দিরে গিয়ে কি করবে? 2 হাত জড়ো করে এরকম ওই যে মূর্তির সামনে সেবা দিবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আবার সাইনবোর্ডের মধ্যে একতাবদ্ধ হয়ে তারা শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা, শুভ ইচ্ছা জানাবে, মানে ভালো একটা মনের অবস্থাকে জহের করা, এটাই তো নিজের ভালো ইচ্ছাটাকে জহের করা, এটাই তো শুভেচ্ছা। তার মানে তোমরা যেটা করছো এটা ভালো কাজ। ইমানদার কোনো শিরকি কাজে এরকম শুভেচ্ছা জানাইতে পারে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোষ কি ছিল? কেন তাকে আগুনে ফেলানো হলো? তিনি তো এর অথর্বতা দেখাই দিয়েছেন যে মাটির তৈরি জিনিসগুলোর কোনো ক্ষমতা নাই, না কোনো ক্ষতি করতে পারে, না কোনো উপকার করতে পারে, বরং নিজের হেফাজত নিজেই করতে পারে না। এই অসার জিনিসের ইবাদত তোমরা যে করো, তোমরা ভ্রষ্টতার মধ্যে আছো। স্পষ্টভাবে ভ্রষ্টতা ধরাই দিয়েছেন, মূর্তি ভেঙে দিয়েছেন, যার কারণে তাকে আগুনে ফেলা হলো। আর আমি যে সেখানে সেবা দিচ্ছি দুনিয়াবি ধান্দায়, আমাকে কি দিবে? একটা সিল মেরে দিবে, একটা ভোট দিবে, অথবা আমার পক্ষে থাকবে, অথবা আমাকে সমর্থন দিবে। কতক্ষণ? দুনিয়াতে থাকা পর্যন্ত, তাও স্থায়ী সমর্থন দিবে না। ভালো করে শুনে রাখেন মুসলমান, হিন্দু, মুশরিক, ইহুদি কখনো মুসলিমের বন্ধু হতে পারে না। আপনি দুধ কলা দিয়ে যতই কালসাপ পুষেন না কেন, সে সুযোগ পেলে আপনাকে সুবল মারবেই মারবে। হিন্দু, মুশরিক আর ইহুদি কোনো মুসলমানের কখনোই বন্ধু হতে পারে না। খ্রিস্টানরা সাময়িক দরদ দেখাতে পারে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এদের সঙ্গে হৃদ্যতা হওয়া সম্ভব, এরা অনেক সময় সহানুভূতি দেখাবে, মানবতা দেখাবে, কিন্তু ইহুদি আর মুশরিক কখনোই মানবতা দেখাবে না মুসলিমদের জন্য। কারণ এরা সুযোগের সন্তান। যখন দেখে বিপদ, আপনার পায়ে হাত দিবে, দাদা দাদা বলে পায়ে হাত দিবে। বিপদ যখন চলে যাবে, আপনার গলা টিপে ধরবে। এই হলো তাদের চরিত্র। এটা মাথায় রাখতে হবে সব সময় আমাদেরকে। এজন্য দুনিয়ার লোভে পড়ে আমি আপনি যেন আমাদের ঈমান না হারাই, এটা মাথায় রাখবেন সব সময়। আল্লাহ নবী সাবধান করেছেন যে কিয়ামতের আগে এগুলো হবে। হাত্তা ইয়াবুদুল আওসান, মূর্তির পূজা করা হবে। কিভাবে? দেখেন নাই মুসলমান মূর্তি পূজা করে? দেখেছেন? নেতার মূর্তি বানাই দিয়ে সেখানে গিয়ে নীরবতা পালন করে, আর সে দুর্গার সামনে যে প্রসাদ দেয় নীরবতা পালন করে। দুটার মধ্যে তফাৎ কি হলো? সেখানে নেতার পূজা হয়, আর ওখানে দুর্গা দেবীর পূজা হয়। তফাৎটা কি? আর মক্কার ঘরে হইতো লাত, উজ্জা, হবল, মানাতের পূজা, আর নূহ আলাইহিস সালামের যুগে হতো উদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসরের পূজা। এসবগুলো আল্লাহ কোরআনে বলেছেন। এগুলো ভালো মানুষ ছিল, তাদের মূর্তি পূজা করতেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন, নূহ আযাব আসার পূর্বে তোমার কওমকে ঠেকাও। তো নূহ আলাইহিস সালামের কওম মানে নাই, যার কারণে আল্লাহ প্লাবন দিয়ে শেষ করে দিয়েছেন। লাত, উজ্জা, মানাত, হবলের কর্তৃত্ব শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা আখেরি নবীর কর্তৃত্বকে মক্কায় জাহির করে দিয়ে। সব মূর্তি খানখান হয়ে গেছে। আমাদের যুগে এসে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যত ধরনের শিরক ও বিদআত হয়েছে, যুগে যুগে উলামায়ে কেরাম বা মুজাদ্দিদগণ সেগুলোকে মূলোৎপাটন ঘটাইছেন। এমনকি সৌদি আরবের মধ্যে মূর্তি মাজার পূজার একটা সয়লাভ হয়ে গিয়েছিল। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির বিশেষ সংগ্রামে, বিশেষ মুজাহাদায়, বিশেষ প্রচেষ্টায় পুরো হেজাজ এলাকা একেবারে মাজার পূজা মুক্ত হয়েছে, এবং মূর্তি পূজা যত লোকের মূর্তি ছিল সবগুলোকে চুরমার করে দেওয়া হয়েছে। আবার হয়তোবা নতুন করে ভুলবশত হোক বা যে কোনো কারণে দুই একটা হয়তোবা কোথায় জাগ্রত হচ্ছে, তো এটা আমাদের ত্রুটির কারণে হচ্ছে। কিন্তু প্রকৃত মুসলিম হতে গেলে আমাদেরকে কি করতে হবে? কোনো মূর্তির ইবাদত করা যাবে না, সেখানে নীরবতা পালন করা যাবে না, সে যে কারো মূর্তি হোক না কেন। চাকরি থাকুক বা না থাকুক, আমার কর্তৃত্ব থাকুক বা না থাকুক, আমার ঈমান যদি থাকে, ঈমান রাখতে গেলে মূর্তির সামনে নীরবতা পালন করা যাবে না, খাম্বার সামনেও না। কারণ খাম্বাও ওই মূর্তিরই প্রতিচ্ছবি। যে নাম দিলাম না, কিন্তু একটা খাম্বা দাঁড় করাই দিলাম বলে এটা হলো সালামের খাম্বা, এটা হলো জাব্বারের খাম্বা, এটা হচ্ছে রফিকের খাম্বা। সালাম এটা হলো বরকতের খাম্বা। তো রফিকের চেহারা দিলাম না, কিন্তু খাম্বা বানাই দিলাম রফিকের নামে। ওর সামনে গিয়েও ফুল দেওয়া, শ্রদ্ধা নিবেদন করা, আমার সমস্ত নেকামল বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আগ দিয়ে হবে। তার মানে যখনই এগুলো হচ্ছে মনে করবেন যে কিয়ামত আর বেশি দূরে নাই। মুসলমান সাবধান, কিয়ামতের আগ দিয়ে ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। এই যে আজকে যেমন দেখলেন
কি পরিমাণ ভূমিকম্প, এরকম আরও পর্যায়ক্রমে বেড়ে যাবে। বালা মুসিবত এমনভাবে আসবে, তসবির দানা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো ঝরঝর করে পড়ে যায়, সময় নেয় না, তো আমাদের কৃতকর্মের কারণে যখন বালা মুসিবতে এসে যাওয়া শুরু হবে, তখন একটার পর একটা আসতে থাকবে, আর দেরি হবে না, এর মাঝেই কিয়ামত হয়ে যাবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন, আমার উম্মতের মধ্যে দেখা যাবে 30 জন ভণ্ড নবী মিথ্যাবাদীর আবির্ভাব হবে। কতজন? 30 জন। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে যে সে নবী। নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ সেও দাবি করেছে সে নবী, সর্বশেষ দাবি তার এটাই ছিল। তার যারা অনুসারী আছে তারাও বলে যে হ্যাঁ উনি উম্মতি নবী, মানে খাতামুন নবিয়্যিনের এই জায়গাটা এসে তারা বলে যে আখেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী শরীয়তের দিক বিবেচনায়, কিন্তু নতুন শরীয়ত আসবে না, সেই হিসেবে আরও নতুন নবী আসতে পারে। এই খোড়া যুক্তি দিয়ে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নবীকে নিষেধ করেছেন, যারাই নবুয়তি দাবি করে সেগুলো ভণ্ড। তা গোলাম আহমদ যে ভণ্ড এতে কোনো সন্দেহ নাই, কারণ 30 জন ভণ্ডের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, প্রত্যেকেই দাবি করবে সে নবী। অথচ আল্লাহ নবী কি বলতেছেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এরপরে একটা হাদিসে বলা আছে ওমর সম্পর্কে, যদি আমার পরে কোনো নবী হতো লাকানা ওমর, তাহলে ওমর হতো নবী, কারণ ওমরে অনেক সিদ্ধান্ত দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেগুলোর সঙ্গে মিলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাই নিতাম, এটা মনে হয় ভালো হতো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন পরবর্তীতে, অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাই নাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদেরকে যদি পর্দার বিধান দিতেন, যে কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে যায়, এটা একটা খারাপ, একটা মানানসই না আপনার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাইন নবী ওয়া নিসাল মুমিনিনা আইয়ুদিনা মিন জালাবিবিহিন্না, হে নবী আপনার স্ত্রী মুমিনদের স্ত্রী তাদের কন্যাদেরকে বলে দিন তারা যেন তাদের জেলবাবকে, তাদের চাদরকে যেন আপাদ মস্তক তাদের উপরে ঢেকে দেয়, নিজেদেরকে পর্দায় রাখে। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে যদি একটা সিদ্ধান্ত দিতেন, মদ আমাদের মধ্যে খুবই ঝামেলা তৈরি করতেছে, আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত দিলেন যে মদের মধ্যে উপকারিতাও আছে অপকারিতাও আছে, তবে অপকারিতাটা খুবই ভয়াবহ উপকারিতার চাইতে, এতটুকু আল্লাহ তাআলা দিলেন। এরপরে আল্লাহ তাআলা বিধান দিলেন যে সালাত অবস্থায় মদ পান করা হারাম, যাবে না। সর্বশেষ সূরা মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের পিড়াপিড়ি করেছেন, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আয়াত নাযিল করেছেন। সর্বশেষ বলে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মদ, জুয়া, মূর্তি পূজার ব্যাধি, ভাগ্য নির্ণয়ের তীর, এগুলো শয়তানি ক্রিয়াকলাপ, সবগুলোকে তোমরা বর্জন করে দাও। এগুলো আজকে থেকে মুমিনদের জন্য, মুসলিমের জন্য আর হালাল নয়, সম্পূর্ণ হারাম হয়ে গেল। এই ব্যক্তি যদি নবী হতো, আল্লাহ নবী বলছে যদি নবী হতো তাহলে এ নবী হওয়ার মতো তার মধ্যে কিছুটা ক্যাপাসিটি ছিল, আল্লাহ তাআলা তাকে নবী বানাইতেন। কিন্তু আমার পরে কোনো নবী, যেখানে ওমর নবী হন নাই, নবীর কোনো দাবিও করেন নাই, তাকে কেউ নবীও বলে না, সেখানে কোথায় গোলাম আহমদ পায়খানায় যার মৃত্যু হয়েছে সর্বশেষ। এর একটা ইতিহাস আছে যে ভারতীয় উপমহাদেশের একজন সালাফি আলেম ছিলেন, আহলে হাদিস আলেম ছিলেন, সানাউল্লাহ অমৃতসারী, তিনি তার সঙ্গে বাহাসে বসেছেন এই মির্জা গোলাম আহমদের সঙ্গে। এতে এলেম কালাম কিছু নাই, ভণ্ডদের কোনো এলেম থাকে না, শুধুমাত্র তাদের থাকে আজগবি কিছু কথাবার্তা। এই আজগবি কথাবার্তা দিয়ে ইংলিশ শেখা লোক যখন কোরআন হাদিসে পণ্ডিতের সামনে বসে, তখন তো সে পাণ্ডিত্যে জয়ের করতে পারে না। সর্বশেষ সানাউল্লাহ অমৃতসারী তাকে ধরাশায়ী করে দিলেন, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, আজগবি কথা। তার বলতে ঠিক আছে, তুই যদি তোর দাবিতে সত্যবাদী হোস তাহলে আমরা একটা মুবাহালা করি। মুবাহালা মানে হচ্ছে এমন একটা চ্যালেঞ্জ যে আমাদের মধ্যে দুজনের মধ্যে যে হক পথের অনুসারী, সে যদি দুজনের মধ্যে যে হক সে টিকে থাকবে, হায়াত তার দীর্ঘস্থায়ী হবে, আর আমাদের দুজনের মধ্যে যে বাতিল, যে ভণ্ড, সে দুজনের জীবদ্দশার মধ্যে আগে সে মারা যাবে, দুজনের মধ্যে সে আগে মারা যাবে এবং সে আল্লাহর গজবে পড়বে। এইভাবে মুবাহালা করাইছে তারে দিয়ে, গোলাম আহমদরে দিয়ে। তো ঠিকই মুবাহালা কার্যকর হয়েছে। 1908 সালে এই কলেরা রোগে ধরেছিল গোলাম আহমদ কাদিয়ানীকে, মির্জা গোলাম আহমদকে। এই কলেরা রোগে বারবার বাথরুমে, তার স্ত্রীর বর্ণনা
যে বারবার বাথরুমে যাওয়ার কারণে সে আমাকে ডাকেও নাই, রাতে 3-4 বার বাথরুমে যাইতো ওই দাস্তের কারণে, কলেরার কারণে। এরপরে ওই যে বাথরুমে গিয়েই সে মরে সাপ হয়ে রয়েছে, বুট হয়ে রয়েছে বাথরুমের মধ্যে, কলেরা রোগে বাথরুমে গেছে, বাথরুমেই তার মৃত্যু হয়েছে 1908 সালে। এরপরে সানাউল্লাহ অমৃতসারী আরও বহুদিন বেঁচে ছিলেন। এই মোবাহলার মাধ্যমে এটাও একটা জহের হয়েছে যে এই কাদিয়ানি সম্প্রদায় একটা বাতিল সম্প্রদায়, একটা ভুয়া সম্প্রদায়। আর কাদিয়ানিকে দফা করার জন্য ভারতীয় উপমহাদেশে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে সালাফি ওলামা ইকরাম, আহলে হাদিস ওলামা ইকরাম। এই জন্য আহলে হাদিসদেরকে ইংরেজ সরকার ধরে ধরে ফাঁসি দিয়েছেন, তাদেরকে খুঁজে খুঁজে বের করতো যে কারা রফুল আদান করে, কারা জোরে আমিন বলে, কারণ জিহাদের বীজ এরাই বপন করে। আর সুরে সুর মিলাইছে কারা? মাযহাবিরা, ওই দেওবন্দি বেরলবি, এরা ইংরেজদের সাথে তাল মিলাইছে। তাল না মিলাইলেও আত্মগোপনে থেকেছে তারা। যখনই ধরপাকড় শুরু হয়েছে তারা আত্মগোপনে চলে গেছে জিহাদ ছেড়ে দিয়ে। এমনকি বড় গলায় কথা বলে, এই যে বর্তমান সময়ে একজন বক্তা আছে, জৈনপুরীর বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী, তার যে দাদা ছিল একজন কারামতুল্লাহ জৈনপুরী, তাকে জিহাদ আন্দোলনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি বাংলাদেশ সহ পূর্বাঞ্চলের দায়িত্বটা পালন করো। সে প্রথমে দায়িত্ব নিয়েছে, পরে দায়িত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসছে যে না, ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। এরকম ইংরেজ সরকার কিছু দালাল সেট করে রেখেছিল মাযহাবিদের মধ্যে, কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিস সালাফি উলামাদেরকে দালালে পরিণত করতে পারে নাই। অথচ দুর্ভাগ্যজনক বশত কিছু কিছু নামধারী মুসলিম, অজ্ঞ জাহেল মুসলিম এই সালাফি বা আহলে হাদিস লোকদেরকে কাদিয়ানি মনে করে। করে কি করে না? এই যে আপনি 11:30-তে যাবেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে আহলে হাদিস মসজিদে যাব, তারা বলে কি শিয়া মসজিদ? তার মানে কিছু কিছু মূর্খ ওলামারা সমাজের মাধ্যমে প্রচার করাই দিয়েছেন যে আহলে হাদিসরা ওই শিয়া। আর একটা কারণ আছে, আহলে হাদিস মসজিদের সামনে শিয়াদের একটা মসজিদ ছিল, ছোটোখাটো একটা আস্তানা ছিল, ওটা আস্তে আস্তে খাটো হয়ে গেছে। এখন শিয়াদের কার্যক্রম তেমন একটা নাই বললেই চলে, নাম কাস্তে একটা মসজিদ আছে, জায়গাগুলো আস্তে আস্তে আহলে হাদিস মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু ওই যে পূর্বের ডাক রয়ে গেছে, সেই অনুযায়ী অনেকে মনে করে শিয়া, এখনও শিয়া মসজিদ। নাউজুবিল্লাহ, আহলে হাদিসরা শিয়া না, বরং প্রকৃত মুসলিম। কাদিয়ানি না, বরং কাদিয়ানিদেরকে কাফের মনে করে, এবং কাদিয়ানিদের কাফের ঘোষণা করার ক্ষেত্রে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে আহলে হাদিস ওলামারা, আহলে হাদিস সম্প্রদায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমার মিরপুরে দুয়ারিপাড়াতে যে একটা সরকারি কলেজ আছে, আমার একজন মুসল্লি তিনি বলতেছেন যে ইমাম সাহেব, আমার দোকানে একজন মুসল্লি আসলো, কলেজের শিক্ষক, সে নামাজের সময় হয়ে গেছে। আমি বললাম নামাজের সময় হয়ে গেছে, নামাজে যাবো। কোথায় যাবেন? আমাকে জিজ্ঞাসা করেন। আমি বললাম যে আপনার কলেজের সামনেই তো আমাদের মসজিদ। বলছে ওই মসজিদে যাবেন কেন? ওটা কাদিয়ানি মসজিদ। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের সমাজের কিছু মূর্খ ওলামাদের কাজ, মাযহাবী ওলামাদের কাজ। তারা সমাজকে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছে যে এরা হচ্ছে কাদিয়ানি বা এরা হচ্ছে শিয়া, মানে ভুল প্রচারণা দেওয়া হচ্ছে মানুষের মাঝে। এইভাবে আমরা যদি আর একটু সচেতন হই, তাহলে দেখা যাবে সমাজ থেকে কি হয়ে যাবে, এই বদ ধারণা, বদগুমানিটা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে কি, আমাদের কার্যক্রম, দাওয়াতি পদ্ধতি, আমাদের দাওয়াতি কার্যক্রমের মাত্রাটা আরও বাড়াতে হবে। বিভিন্ন স্কুল কলেজের গিয়ে আমাদের একটা সেমিনার করতে হবে, আমাদের একটা ক্যাম্পেইন করতে হবে যে আমরা একটু আসছি সামান্য কথা বলার জন্য, আমরা আহলে হাদিস, আমরা কি বলি শোনেন। তো আমাদের কথাবার্তা শুনলে অবশ্যই জ্ঞানী গুণীরা বুঝতে পারবেন যে না, এরা কাদিয়ানিও না, এরা শিয়াও না, বরং এরা সাহাবায়ে কেরাম থেকে, রসুলের যুগ থেকে চলে আসা সঠিক ধর্মটাকেই তারা লালন করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে কথা বললাম যে কাদিয়ানি সম্প্রদায়ের যে ফিতনা, এটা কিন্তু বর্তমানে আস্তে আস্তে তারা মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করতেছে। তারা টকশো করতেছে, তারা বিভিন্ন রকমের যুক্তি খাড়া করতেছে, এবং কিছু মুসলমানদেরকে তাদের দলে ভিড়ানোর চেষ্টা করতেছে। এটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। যারা দলিল জানি, দলিলের মাধ্যমে, যারা দলিল জানি না, তারা এক কথায় বলবো কাদিয়ানি কাফের, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওদের সঙ্গে কোনো সুসম্পর্ক নাই। কারণ ওদের সাথে সম্পর্ক রাখতে গেলেও দেখা যাবে যে ওদের কোনো মোহে পড়ে আমি হয়তো বা চাকরির লোভে, বিভিন্ন রকম লোভে পড়ে আমিও ইমানহারা হয়ে যেতে পারি। ওদের বিভিন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশে সয়লাভ আছে, RFL, প্রাণ, এগুলো কিন্তু কাদিয়ানি কোম্পানি আছে। আরও বেশ কিছু কোম্পানি আছে ওদের, যে যারা এই দেশে মানুষদেরকে মানে চাকরি দেওয়ার নাম করে কাদিয়ানি ধর্মে তারা কি করে, দীক্ষিত করে মানুষদেরকে। এজন্য
এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিয়ানীদের যে সমস্ত পণ্য আছে যদি বয়কট করা সম্ভব হয় আমরা বয়কট করে দেব, ইহুদি পণ্যের মতো। যা আছে আমাদের তাই নিয়ে চলার চেষ্টা করতে হবে। পাশাপাশি কাদিয়ানীদের বিরুদ্ধে সমাজে ঘরে বাইরে জোর প্রচারণা চালাতে হবে। যারা যতই বলুক কোরআন হাদিস আমরা মানি, কোরআনে যা আছে আমরা মানি, হাদিসে যা আছে আমরা মানি, এমন জায়গায় গিয়ে তারা ধরা খায় যেখানে যেই জিনিসটা না মানলে ইমানই থাকে না। কেউ যদি বলে আমি কোরআন হাদিস সব মানি কিন্তু খতমে নবুয়ত মানি না, ইমান থাকবে? ইমান থাকবে না। কেউ যদি বলে যে কোরআন হাদিস সব মানি, ঈসা আলাইহিস সালাম আসবে এটা আমি মানি না, এটা ঈসা আলাইহিস সালামকে ঘুরাই দিল আর এক জায়গায়, তাহলে এটা হাদিস মানা হলো না। ইমাম মাহাদি আসবেন কিন্তু মাহাদি সেই মাহাদি না, সেই মাহাদি চলে গেছে, নাউজুবিল্লাহ, সেটা হলো গোলাম আহমদ। এই বিশ্বাস করানোর জন্যই তারা উঠে পড়ে লেগেছে সমাজের মধ্যে টকশো করতেছে, টিভি সিরিয়ালে তারা আলোচনা করতেছে। এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। ওলামায়ে কেরামের সাথে থেকে, তাদের তত্ত্বাবধানে থেকে, তাদের ছত্রছায়া থেকে আমাদের উপরস্থ যারা আছেন আমাদের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তাদের দিক নির্দেশনা মেনে আমরা অবশ্যই এই কাদিয়ানি তৎপরতা বন্ধের জন্য এদেশে জোর প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদের নবীর খতমে নবুয়তকে আমরা টিকায় রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা চালাবো। কোনো ভণ্ড নবীর ভণ্ডামির সুযোগ এই বাংলার মাটিতে আমরা হতে দেব না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আমাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এই ভণ্ডদের ষড়যন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নস্যাৎ করে দিন, আল্লাহুম্মা আমিন। ইসরায়েলে এখনো হামলা চলছে, ইসরায়েলরা হামলা করতেছে আমাদের অসহায় নারী পুরুষ ফিলিস্তিনিদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ষড়যন্ত্রকে, তাদের ক্ষমতাকে আল্লাহ খর্ব করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের অসহায় নারী পুরুষ বিদ্যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহির শত্রুর ষড়যন্ত্র থেকে, ভিতরের শত্রুর ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একজন সৎ, একজন ইনসাফগার শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই মসজিদ মাদ্রাসা, আমাদের দ্বীনি খেদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা পিছনে আসছেন সামনের ভাইদেরকে একটু জায়গা করে দেন, সামনে থেকে একটু আগায় বসেন। আমাদের মাঝে একজন ভাই আসছেন, তিনি স্ট্রোক করেছেন কয়েকবার, মানে হার্ট অ্যাটাক হয়েছে, ওনার সাহায্যের জন্য আসছেন। নামাজের পরে তিনি বাইরে থাকবেন, তাকে আপনারা সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আর মসজিদের কলেবরও বৃদ্ধি পাচ্ছে, মুসল্লিদের জায়গা যেন সংকুলন হয় সেজন্য আপনারা আরও জায়গা প্রশস্ত করার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহুল আজিজ। তো যেহেতু প্রতিষ্ঠান এখানে হয়েছে, দ্বীনি মারকাজ হয়েছে, মসজিদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ অবশ্যই ব্যবস্থাও করবেন। আমাদের সকলকে সেভাবে আগায় আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই শ্রম, দান এবং বুদ্ধি পরামর্শ সব কিছুকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود النصارى المشركين الملحدين والبديين الذين يستمرون العداوة للإسلام والمسلمين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।